যুবশক্তির কালী পুজোয় বিশ্ব শান্তির বার্তা। করঙ্গপাড়ায় উৎসবের আবাহন। দুর্গাপুর ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া রোডে এখন সাজো সাজো রব। আসন্ন সার্বজনীন কালী পুজো উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মতো এবছরও আয়োজনের নেতৃত্বে রয়েছে যুবশক্তি স্পোর্টিং ক্লাব। এবারে তাদের থিম বিশ্ব শান্তির বার্তা। যুদ্ধ, হিংসা ও বিভেদের অন্ধকার সময়ে করঙ্গপাড়ার এই পুজো কমিটি ছড়িয়ে দিতে চাইছে এক অনন্য মানবিক আহ্বান। অন্ধকার নয়, আলোই হোক মানবতার পথ প্রদর্শক। মণ্ডপ জুড়ে থাকছে শিল্পীর নিপুণ হাতে গড়া মা কালী ও বাবা মহেশ্বরের প্রতিমা, মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকের আওয়াজ, মন্ত্রধ্বনি ও আনন্দমুখর পরিবেশে ভরে উঠবে গোটা এলাকা। করঙ্গপাড়ার এই সার্বজনীন কালী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বরং একতার, মানবতার ও শান্তির বার্তা বহনকারী এক সামাজিক উদযাপন। যুবশক্তি স্পোর্টিং ক্লাব তাদের এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করছে অন্ধকারকে জয় করেই আলোয় ফিরতে জানে মানুষ। আজকে আপনাদের পুজোর খুঁটি পুজো হলো, তো কত বছরে পদার্পণ করলো? আমরা এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করলাম। তো আমরা আগের 2 বছর করেছি, আমরা নতুন নতুন থিম নিয়ে আমরা পুজো করেছি 2 বছর। এই বছর আমরা দুর্গাপুরবাসীকে নতুন কিছু দেওয়ার প্রচেষ্টায় আছি। আশা করি এই বছর আমাদের থিম, দেখুন সারা বিশ্বে যে যুদ্ধের আবহাওয়া বইছে, চারিদিকে অশান্তি, যেই পথে উমা গেছেন সেই পথেই শ্যামা আসবেন। শ্যামা মায়ের কাছে আমরা যুবশক্তি স্পোর্টিং ক্লাবের কাছে আরাধনা একটাই করব, যাতে বিশ্বে শান্তি ফিরে আসে। সেই শান্তির বার্তা নিয়ে আমাদের বিশ্ব শান্তির উপরে থিম করা হয়েছে। এছাড়াও এই পুজোকে ঘিরে কী কী অনুষ্ঠান রাখা হয়েছে? অনুষ্ঠান আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আছে, আপনার আগের বছর শাড়ি বিতরণ, কম্বল বিতরণও হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আরও নানান রকম অনুষ্ঠান থাকছে। আপনার নাম? সোমনাথ দাস। আজকে আপনাদের পুজোর যে খুঁটি পুজো হলো, কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বার্তা বলতে, এই পুজো এই বছর 3 বছরে পদার্পণ করছে এবং এই পুজোটা আমাদের এই এলাকার মধ্যে অনেকের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা থাকে এবং খুব সুন্দরভাবে পুজোটা অনুষ্ঠিত হয় এবং এখানে অনেক জনসমাগম হয় এবং এখানে যে থিম নিয়ে আসে সেটাও নতুনত্ব থাকে এবং সর্বোপরি বলবো যে সবাই মিলেমিশে এই পুজোটা করা হয়।